হ্যালো, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী এসএসসি 2021-এর পরীক্ষা অনুষ্ঠিত হবে। সেই সিলেবাস অনুযায়ী আজকে আমরা পদার্থবিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় ভেক্টর অধ্যায়ের তৃতীয় ক্লাস করব। আজকের পাঠের বিষয় হচ্ছে দুটি দিক রাশির ভেক্টর গুণন। দিক রাশির গুণন দু ধরনের, একটি হচ্ছে স্কেলার গুণন আর একটি হচ্ছে ভেক্টর গুণন। দুটি দিক রাশির গুণফল যদি একটি স্কেলার রাশি হয় বা অধিক রাশি হয় তখন সেই গুণনকে আমরা বলি স্কেলার গুণন, আর গুণফল যদি একটি ভেক্টর রাশি হয় তখন সেই গুণনকে আমরা বলে থাকি ভেক্টর গুণন বা দিক গুণন। তাকে আমরা প্রকাশ করে থাকি দুটা ভেক্টর যে অক্ষরগুলি লিখব তাদেরকে এবং তাদের মাঝখানে একটি ক্রস চিহ্ন ব্যবহার করে। অর্থাৎ যদি বলে থাকি এ এবং বি দুটি দিক রাশি, তাদের গুণফল কত হবে, তাহলে তখন আমরা তার ভেক্টর গুণনফলকে উচ্চারণ করব এ ভেক্টর ক্রস বি ভেক্টর। এই রাশি দুটির গুণফল কত হবে সেটি রাশি দুটির মানের উপর নির্ভর করবে এবং তাদের মধ্যবর্তী কোণের উপর নির্ভর করবে। আমরা ধরে নিলাম এটি হচ্ছে এ ভেক্টর আর এটা হচ্ছে বি ভেক্টর। তাহলে তাদের মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, দিক রাশির গুণন বা ভেক্টর গুণন, দিক রাশির ভেক্টর গুণন বা দিক গুণন হবে এ ক্রস বি সমান হবে রাশি দুটির মানের গুণফল এবং মধ্যবর্তী কোণের সাইনের গুণফল। এবং এই দুটা ভেক্টর রাশির গুণফলের ফলে গুণ করার পরে যে একটি দিক রাশি পাবো, সেই দিক রাশির তাকে প্রকাশ করার জন্য একটি একক দিক রাশি আমরা লিখব, যেখানে ইটা ক্যাপটি, এই ক্ষেত্রে ইটা ক্যাপটি কি প্রকাশ করবে, ওই দুটা দিক রাশির গুণফলের দিক যেদিকে সেদিকের একক ভেক্টর নির্দেশ করবে। অর্থাৎ এই ইটা ক্যাপের সাহায্যে গুণফলের দিক কোন দিকে হবে সেটি আমরা জানি। তাহলে আবার বলছি, এ ক্রস বি সমান হবে বি সাইন থিটা, এ ক্রস বি এর মান, দিক হবে ইটা ক্যাপ। ইটা ক্যাপটা কোন দিকে হবে সেটি আমাদের জানার জন্য আমরা ডান হাতি স্ক্রু বিধি ব্যবহার করব। ডান হাতি স্ক্রু হচ্ছে সেই স্ক্রু যে স্ক্রুকে ডান ক্রমে ঘোরালে স্ক্রুটির সামনের দিকে অগ্রসর হয়, সেই জন্য স্ক্রুকে আমরা বলি ডান হাতি স্ক্রু। এই ডান হাতি স্ক্রু বিধি বা নিয়ম থেকে ভেক্টর গুণনের দিক পাওয়া যায়। দুটো দিক রাশি এ এবং বি, তারা অবশ্যই একটি তলে অবস্থান করে, এই মনে করলাম তলে অবস্থান করতেছে। তাহলে একটি ডান হাতি স্ক্রুকে এই তলে লম্বভাবে স্থাপন করব আমরা। লম্বভাবে স্থাপন করে স্ক্রুটাকে প্রথম ভেক্টর থেকে দ্বিতীয় ভেক্টর দিকে ক্ষুদ্রতর কোণে ঘোরাবো। তাহলে এ ক্রস বি যদি হয়, এ হচ্ছে প্রথম ভেক্টর, বি হচ্ছে দ্বিতীয় ভেক্টর, তাহলে স্ক্রুটাকে আমাকে ঘোরাতে হবে কোন দিকে, স্ক্রুটাকে ঘোরাতে হবে এ থেকে বি দিকে, এই ক্রমে ঘোরাতে হবে। তার মানে কি এন্টি ক্লকওয়াইজ ঘোরাতে হবে। এন্টি ক্লকওয়াইজ ঘোরালে স্ক্রুটা উপরের দিকে উঠবে। কেন? কারণ প্রথম ভেক্টর হচ্ছে এ, দ্বিতীয় হচ্ছে বি, তাহলে আমি এন্টি ক্লকওয়াইজ ঘোরাবো। ঘোরালে স্ক্রুটা উপরের দিকে যাবে, এই তলের সাপেক্ষে উপরের দিকে হবে, লম্ব হবে। সুতরাং এটি হচ্ছে আমার এ ক্রস বি এর দিক। এ ক্রস বি ভেক্টরের মান যদি সি ভেক্টর হয়, গুণফল যদি সি ভেক্টর হয়, তাহলে এটি সি ভেক্টর এই দিকে হবে। অর্থাৎ ওই দুটি ভেক্টর যেই তলে তার লম্ব দিকে হবে। যে কোনো ভেক্টরকে প্রকাশ করার জন্য একটি ইউনিট ভেক্টর ব্যবহার করি। এইটা হচ্ছে সেই ইউনিট ভেক্টর যেটা হচ্ছে ইটা ক্যাপ, যার সাহায্যে ক্রস গুণনের দিক পাওয়া যায়। তাহলে আমরা ক্রস গুণফল বা ভেক্টর গুণন বা দিক গুণন কাকে বলে সেটি কি জানলাম। আবার বলছি, দুটি ভেক্টর রাশির গুণফল যদি একটি ভেক্টর রাশি হয় বা দিক রাশি হয়, তখন সেই ধরনের গুণনকে আমরা বলে থাকি দিক গুণন বা ভেক্টর গুণন বা ক্রস গুণন। আর এই গুণফলের মান হচ্ছে রাশি দুটির মানের গুণফল এবং মধ্যবর্তী কোণের সাইনের গুণফল। দিক হবে ওই দুটি রাশি যেই তলে অবস্থিত, সেই তলে একটি ডান হাতি স্ক্রুকে লম্বভাবে স্থাপন করে প্রথম ভেক্টর থেকে দ্বিতীয় ভেক্টর দিকে ক্ষুদ্রতর কোণে ঘোরালে
স্ক্রুটি যে দিকে অগ্রসর হবে সেই দিকে। আমার এখানে বর্ণনা অনুযায়ী প্রথম ভেক্টর হচ্ছে এ, দ্বিতীয় ভেক্টর হচ্ছে বি। তাহলে ডানহাত স্ক্রুকে এই তলে লম্বভাবে স্থাপন করলাম। স্থাপন করে প্রথম থেকে দ্বিতীয় ভেক্টর দিকে ঘোরাবো। তার মানে এখন এটা অ্যান্টি ক্লকওয়াইজ হবে, সেই জন্য স্ক্রুটি উপরের দিকে উঠবে ঘুরাবে। আর যদি আমরা আবার বলছি এটি হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর ধরে নিচ্ছি আমরা। এখন এই দুটো ভেক্টরের গুণফল করব এবং সেক্ষেত্রে আমাদের গুণনটাকে আমরা এরকম করে করব, বি ক্রস এ করতে যাচ্ছি। তাহলে এখানে একটি ডানহাত স্ক্রুকে স্থাপন করব লম্বভাবে। স্থাপন করে স্ক্রুটাকে প্রথম থেকে দ্বিতীয় ভেক্টর দিকে। এবার প্রথম হচ্ছে বি, এই হচ্ছে দ্বিতীয়, তাহলে আমি এই দিকে ঘুরাবো। তার মানে এখন স্ক্রুটাকে এই দিকে এই ক্রমে ঘোরাতে হবে। তার মানে এটা ক্লকওয়াইজ ঘোরাবো। এরকম যদি আমরা ক্লকওয়াইজ ঘুরাই স্ক্রুটা ভিতরের দিকে যায়, অর্থাৎ এই তলের লম্বভাবে ভিতরের দিকে অগ্রসর হবে। অর্থাৎ এটি হচ্ছে তখন বি ক্রস এর গুণফল। গুণফলের দিক সেই গুণফলটা নিশ্চয়ই এটা সমান না, তাই এটা উপরের দিকে লম্ব হবে, এটা নিচের দিকে। তাহলে এটি আরেকটি ভেক্টর হবে, মনে করলাম ডি ভেক্টর, সেটি হচ্ছে বি ক্রস এ এর গুণফল। আর তাকে প্রকাশ করার জন্য একটি ইউনিট ভেক্টর, আমার এখানে যেহেতু উপরের দিক থেকে আমরা এটাকে ব্যবহার করতেছি, তাহলে এটা হবে মাইনাস এটাকে। তাহলে বি ক্রস এ যদি বলি থাকি আমরা, বি ক্রস এ এই গুণফলটা যদি করি তাহলে সেটা মাইনাস ইটাকে রাশি দুটির মানের গুণফল এবং মধ্যবর্তী গুণের সাইনের গুণফল। দিকটা হচ্ছে তার বিপরীতে। তাহলে ভেক্টর গুণফলের দিকটা নির্ভর করবে আমি কিভাবে গুণনটা করতেছি, গুণনটার উপর নির্ভর করবে। এ ক্রস বি এবং বি ক্রস এ এক কথা নয়। এ ক্রস বি এবং বি ক্রস এর মান এক হতে পারে, কিন্তু দিক হবে বিপরীতে। সেই জন্য দুটি সমান ভেক্টর নয়, একটা আরেকটার মান সমান, দিক বিপরীত বলেই বিপরীত ভেক্টরও বলতে পারি। আমরা এটিও বলতে পারি a cross b is not equal to হচ্ছে b cross a, অর্থাৎ ভেক্টর গুণন বিনিময় সূত্র মেনে চলে না। a cross b সমান b cross a হবে না। তুমি যখন দুটো ভেক্টর করবা, দুটো ভেক্টরকে যখন লম্ব অংশে দেওয়া থাকবে, তাদের গুণফল করার পর দেখতে পাবা a cross b সমান b cross a হচ্ছে না। যেটা গুণফল করলে গুণফল একটা অবশ্যই একটি ভেক্টর রাশি হবে। এখন সেই যে গুণন করব সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করতে চাই। যেমন ধরো আমরা একটা ভেক্টরকে প্রকাশ করলাম, সেটি হচ্ছে 2ik প্লাস 4jk মাইনাস 5k। আরেকটি ভেক্টর হচ্ছে 4ik প্লাস 8jk প্লাস 10k প্লাস 10k, মনে করলাম দুইটা ভেক্টর দেওয়া থাকে। এখন আমাকে বলা হলো যে কি এই দুটা ভেক্টরের গুণফল করো। তাহলে আমরা গুণ করার সময় দুটো রাশি বসাবো, ভেক্টর রাশি বসাবো এবং এটার সাথে 13টা গুণ করবো, এটা দিয়েও 3টা গুণ করবো, এটা দিয়ে 3টা গুণ করবো, বীজগণিতের যে নিয়ম সেই নিয়মে। কিন্তু এখানে একটি সমস্যা করবো, আমি যখন এটার সাথে এটা গুণ করবো 4 দুগুণে 8 হবে, কিন্তু i ক্রস i কি হবে? তাহলে ইউনিট ভেক্টরগুলোর পারস্পরিক গুণনটি আমাদের জেনে নিতে হবে। যেমন দেখো এই ইউনিট ভেক্টরগুলো কি ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা x অক্ষ y অক্ষ z অক্ষ বরাবর 3টি একক দিক রাশি ব্যবহার করি, যাদেরকে বলি আমরা আয়ত একক ভেক্টর, আয়ত দিক রাশি। সেই আয়ত একক দিক রাশি x অক্ষ বরাবর যেটি সেটিকে আমরা i কে দ্বারা প্রকাশ করি, y অক্ষের দিকে যেটি সেটাকে j কে দ্বারা, z অক্ষের যেটি সেটাকে k কে দ্বারা প্রকাশ করি। এখন গুণনটা শিখবো আমরা, i j k এর গুণনটা এইটা অ্যাপ্লাই করি আমরা। তাহলে i ক্রস i যদি করি, i ক্রস i করতে যাচ্ছি, তাহলে রাশি দুটির মানের গুণফল মানে 1, মধ্যবর্তী কোণের সাইন i এবং i এর মধ্যে i ক্রস i, তার মানে মধ্যবর্তী কোণ হচ্ছে 0 ডিগ্রি। তাহলে এখানে সাইন 0 হবে, অর্থাৎ 0 হবে, i ক্রস i সমান 0 হবে। অনুরূপভাবে সেম j ক্রস j যদি করো তাহলে 0 হবে, k ক্রস k করলেও 0 হবে, k ক্রস k করলেও 0 হবে। এটি আমাদের মনে রাখতে হবে। তারপরে আমরা যদি i ক্রস j করি তাহলে মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, j ক্রস k করি মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, k ক্রস j করলে মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। অনুরূপভাবে আমরা দেখাতে পারি যে i ক্রস j সমান হচ্ছে এখান থেকে i এর মান j এর মান 1, i এবং j এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, তাহলে sin 90 এবং দিকটা কোন দিক হবে? ওই দুইটা ভেক্টর যে তলে থাকবে তার লম্ব দিক। তাহলে i এবং j আছে x y তলে, তার লম্ব দিকে হবে কোন দিকে? z অক্ষ যেদিকে সেদিকে। কেন? কারণ প্রথম থেকে দ্বিতীয় ভেক্টর ঘুরাবো, i থেকে j ঘুরাবো, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরাবো, তাহলে উলম্ব হবে উপরের দিকে হবে। আর j ক্রস i করলে
তখন আমার ক্লকওয়াইজ বেরোতে হবে, লম্ব ভিটার দিকে, অর্থাৎ জেড অক্ষের দিকে তার বিপরীত হবে। সেই জন্য আই ক্রস জে সমান আমি এখানে লিখতে পারবো কে কে লিখতে পারবো, অর্থাৎ এই পুরো মানটা হচ্ছে কে কে হচ্ছে। তাহলে আই ক্রস জে সমান যখন কে ক্রস হয়, তাহলে জে ক্রস আই সমান হবে মাইনাস কে কে। একইভাবে একই কারণে এ ক্রস বি ইজ ইকুয়াল টু মাইনাস বি ক্রস এ, সেই কারণে তাহলে অনুরূপভাবে জে ক্রস কে করলে হবে আই কে, কিন্তু কে ক্রস জে করলে হবে মাইনাস আই কে, কে ক্রস আই করলে হবে জে কে, আই ক্রস জে করলে হবে মাইনাস জে কে। এইভাবে আমরা এই ইউনিট ভেক্টরগুলোর পারস্পরিক গুণন কি সেটি আমরা জেনে নিতে পারি। এখন আসো আমরা যদি এটি প্রয়োগ করতে চাই তাহলে কিভাবে প্রয়োগ করব। আমরা এখানে সরাসরি মান বসিয়ে ইউনিট ভেক্টরগুলোর পারস্পরিক গুণন করতে পারি, অথবা আমরা একটি সূত্র প্রতিষ্ঠা করতে পারি। আমরা জানি দুটি ভেক্টর যদি উপাংশে ব্যবহার করি এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষ বরাবর, তাহলে ত্রিমাত্রিক ব্যবস্থায় আমরা লিখতে পারি একটি ভেক্টর এক্স অক্ষের দিকের অংশ এই যে এক্স আই কে, ওয়াই অক্ষের দিকের অংশ এ ওয়াই জে কে, জেড অক্ষের দিকের অংশ এ জেড কে কে। অনুরূপভাবে বি ভেক্টর আরেকটি ভেক্টরকে যদি প্রকাশ করি, এক্স অক্ষের দিকের অংশ হচ্ছে বি এক্স আই কে, মান হচ্ছে বি এক্স, আর আই কে হচ্ছে এক্স অক্ষের জন্য ইউনিট ভেক্টর প্রকাশ করার জন্য একক দিক রাশি বি ওয়াই জে কে, অনুরূপভাবে বি জেড কে কে। এখন যদি আমরা ভেক্টর গুণনের যে বিধিটা আমরা জানলাম ইউনিট ভেক্টরগুলোর পারস্পরিক গুণন, সেই অনুযায়ী যদি আমরা গুণ করি সেই গুণফলটা আমরা পাই এ ক্রস বি কে আমরা এইভাবে প্রকাশ করতে পারি আই জে কে নির্ণায়কের সাহায্যে। এক্স অক্ষের দিকের উপাংশ এক্স এ ওয়াই এ জেড বি এক্স বি ওয়াই বি জেড, আমরা এই সূত্রটি অ্যাপ্লাই করে থাকি ভেক্টর গুণনের জন্য। তাহলে এই কিন্তু দুটো এখানে উদাহরণ দিলাম, তাদের গুণফল যদি তুমি করতে চাও এ ক্রস বি সমান তুমি কি পাবা, এরকম করে লিখতে পারবা আই জে কে, এবং ইউনিট ভেক্টরগুলো এক্স অক্ষের দিকের মানগুলো লিখলাম আমরা। তার নিচে প্রথম সারিতে আমরা বসাবো প্রথম ভেক্টরটি 2 4 -8, দ্বিতীয় ভেক্টরের জন্য 4 8 10। আর এখন এখান থেকে ক্যালকুলেশন করে আমরা a ক্রস b নির্ণয় করতে পারি, এবং অবশ্যই আমরা সেটা পাবো একটি দিক রাশি পাবো। বলছিলাম যদি b ক্রস a করি তখন কিন্তু আমার প্রথমটা এটা হবে উপরে এই রোতে, আর এটা যাবে নিচের রোতে, তখন আমারটা চেঞ্জ হয়ে যাবে গা, তখন আমরা দেখবো যে কি a ক্রস b আর b ক্রস a এক কথা নয়। যে আমরা দুটা ভেক্টর রাশির গুণন কিভাবে করব সেই গুণনটা জানলাম ইউনিট ভেক্টরগুলোর গুণন শিখে, তারপর একটি সূত্র জানলাম, সেই সূত্রের সাহায্যে আমরা দুটি ভেক্টর রাশির গুণন জানলাম। এখন আমরা এই ভেক্টর গুণনের কতিপয় বিধি বা কয়েকটি সত্য বা কয়েকটি প্রয়োজনীয় বিষয় আমরা জেনে নিব ভেক্টর গুণনটা ব্যবহার করার জন্য। যেমন আমরা ব্যবহার করতে পারি দুটি ভেক্টর পরস্পর সমান্তরাল কিনা। সমান্তরাল যদি হয় তাহলে মধ্যবর্তী কোণ হয়ে থাকে, তাদের মধ্যবর্তী কোণ কত হয়, মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হয়। তাহলে দুটি ভেক্টর যদি সমান্তরাল হয়, মধ্যবর্তী কোণ যদি 0 ডিগ্রি হয়, এই ক্রস গুণের বিধি থেকে আমরা পাবো a ক্রস b সমান এখানে sin 0 0 হবে, অর্থাৎ এটি একটি নাল ভেক্টর পাবো। তাহলে দুটি ভেক্টর পরস্পর সমান্তরাল কিনা এটি যদি আমাদেরকে কখনো প্রমাণ করতে বলে, তাহলে আমরা প্রমাণ করে দেখাবো যে কি এই ক্রস গুণফল শূন্য হচ্ছে কিনা। ক্রস গুণফল যদি শূন্য হয় তাহলে আমরা দেখাতে পারবো, বলতে পারবো যে দুটি ভেক্টর পরস্পর সমান্তরাল। বুঝা গেছে? আচ্ছা, আরেকটি বিষয় আছে, সেটি হচ্ছে এই দুটো ভেক্টরকে যদি আমরা একটা সামুদ্রিকের সন্নিহিত বাহু দ্বারা প্রকাশ করি, তাহলে এই ভেক্টরের গুণফল হবে ওই ক্রস গুণফলের মান হবে, ওই দুটো ভেক্টরের ভেক্টর গুণফলের মান হবে সামুদ্রিকের ক্ষেত্রফলের সমান। সেটি আমরা একটু ব্যাখ্যা করতে যাচ্ছি। দেখো, যদি a এবং b দুটো ভেক্টর হয়, তাদের মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, তাহলে আমরা এই a এবং b কে নিয়ে, a ভেক্টর এবং b ভেক্টরকে নিয়ে, অর্থাৎ এই a ভেক্টর মান এবং b ভেক্টর যে দুটি বাহু প্রকাশ করতেছে মনে করলাম OP এবং OR মনে করলাম, এই OP এবং OR কে নিয়ে আমরা একটি সামুদ্রিক তৈরি করলাম, সেটা হচ্ছে OPQR হতে পারে। তাহলে এটা যদি b ভেক্টর হয়, এটাও b ভেক্টর হবে, এটা a ভেক্টর হবে, এটাও a ভেক্টর হবে, কারণ এই দুটো পরস্পর সমান্তরাল এবং সমান্তরাল, দিকও একই, মানও একই, সুতরাং যেহেতু সামুদ্রিক সেজন্য এটা a ভেক্টর, এটা a ভেক্টর, এটা b ভেক্টর, এটা b ভেক্টর বলতে পারি। আমরা একটি সামুদ্রিক পূর্ণ করলাম দুটো ভেক্টর a এবং b কে সন্নিহিত বাহু ধরে। তাহলে এখান থেকে যদি আমি এই b ভেক্টর তথা OR ভেক্টরের শীর্ষ থেকে যদি একটি লম্ব টানি, তাহলে এই লম্বটা হচ্ছে সামুদ্রিকের উচ্চতা, আর এটা হবে b sin থিটা। sin থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব ইজ ইকুয়াল টু অতিভুজ ইনটু sin থিটা। আমরা সেখান থেকে এই উচ্চতা h ইজ ইকুয়াল টু b sin থিটা লিখতে পারি।
তাহলে a ক্রস b এর মান কত? a ক্রস b ভেক্টর গুণফল হচ্ছে এটি। এখান থেকে আমরা জানি a ক্রস b ইকুয়াল টু থিটা ক্যাপ ab sin থিটা। তাহলে তার মান হচ্ছে কত? ab sin থিটা। ab sin থিটা আমি এটাকে লিখতে পারি a ইনটু আলাদাভাবে b sin থিটা লেখা যাবে, যাবে না? এটা স্কেলার রাশি, তো মানটা থেকে স্কেলার রাশি। তাহলে আমরা এখানে লিখতে পারি এটি হচ্ছে a আর এটা হচ্ছে h, অর্থাৎ এটা হচ্ছে কি OP তথা সামুদ্রিকের ভূমি, আর এই h হচ্ছে এটা উচ্চতা। তাহলে আমরা লিখতে পারি ভূমি ইনটু উচ্চতা, সামুদ্রিকের ভূমি ইনটু উচ্চতা, অর্থাৎ ভূমি এবং উচ্চতার গুণফল হচ্ছে সামুদ্রিকের ক্ষেত্রফল। সামুদ্রিকের ক্ষেত্রফল আমরা এই তথ্যটা, এই বিষয়টা আমরা ব্যবহার করে থাকি। আমাদের প্রমাণ করতে পারে, ব্যাখ্যা করতে পারে যে সামুদ্রিকের ক্ষেত্রফল কত হবে যদি একটি সামুদ্রিকে দুটি সন্নিহিত বাহু দ্বারা দুটি ভেক্টরকে প্রকাশ করা যায়। তাহলে সামুদ্রিকের ক্ষেত্রফল হবে ওই দুটা ভেক্টরের গুণফলের মান, ভেক্টর গুণফলের মান। আর ত্রিভুজের ক্ষেত্রফল যদি বলে, দেখো এটি হচ্ছে এই সামুদ্রিকের অর্ধেক হচ্ছে এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ। তাহলে সেই ত্রিভুজের ভূমি ইনটু উচ্চতা, অর্থাৎ টোটাল সামুদ্রিকের অর্ধেক, ক্ষেত্রফল অর্ধেক। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল যদি বের করতে বলে, ত্রিভুজের ক্ষেত্রফল, সেই ত্রিভুজটা কি, সেই ত্রিভুজটা কি ধরনের, সেই ত্রিভুজটা দুটি সন্নিহিত বাহু এবং বি হচ্ছে যথাক্রমে দুটি সন্নিহিত বাহু। তাহলে এটা যদি একটা ত্রিভুজ হয় তার ক্ষেত্রফল কত হবে, সেই ক্ষেত্রফলটা এখান থেকে আমরা পাচ্ছি অনুরূপভাবে হাফ ইনটু a ক্রস b, অর্থাৎ তাদের ভেক্টর গুণফলের মানের অর্ধেক হচ্ছে, ভেক্টর গুণফলের মানের অর্ধেক হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল। আরো প্রশ্ন এখান থেকে, একটি সামুদ্রিকে দুটি কর্ণ যদি দেওয়া থাকে, দুইটা ভেক্টর থাকে, তাহলে কর্ণের গুণফলের অর্ধেক, ভেক্টর গুণফলের অর্ধেকের মান হচ্ছে সামুদ্রিকের ক্ষেত্রফল। এইভাবে আমরা ভেক্টর গুণনটা সামুদ্রিকের ক্ষেত্রফলের জন্য ব্যবহার করে থাকি, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য ব্যবহার করে থাকি। আরেকটি প্রশ্ন আমাদের হয়ে থাকে এখানে, সেটি হচ্ছে দুটি ভেক্টর যে তলে থাকবে তার লম্ব দিকে একক ভেক্টর। আমরা এখানে কিন্তু ব্যাখ্যা করার সময় বলছিলাম যে আমাদের ভেক্টর গুণফলের দিক যখন আমরা নির্ণয় করি, সেই ভেক্টর গুণফলের দিক হয় কোন দিকে, সেই ভেক্টর গুণফলের দিক হয়ে থাকে ওই দুটো ভেক্টর যেই তলে থাকবে তার লম্ব দিক। অর্থাৎ এটি যদি এ ভেক্টর হয় আর তার সাথে যদি আমরা দেখাই এটি হচ্ছে বি ভেক্টর, এটি মধ্যবর্তী কোণ থিটা হলে, তখন তাদের ভেক্টর গুণফল কোন দিকে পাই, আমরা একটা রাইট হ্যান্ড স্ক্রুকে এই তলে স্থাপন করব। স্থাপন করার পরে স্ক্রুটাকে ঘুরাবো প্রথম থেকে দ্বিতীয় ভেক্টর দিকে, আমার এই বর্ণনাটি এদিকে, তাহলে এটি উপর দিকে হচ্ছে, তলের লম্ব দিকে হচ্ছে। তাহলে তাকে প্রকাশ করার জন্য আমরা ইউনিট ভেক্টর এটাকে ব্যবহার করি। আবার বি ক্রস এ যদি করি তাহলে সেটি কোন দিকে হয়, সেটি হয়ে থাকে নিচের দিকে হয়ে থাকে, তার মাইনাস এটাকে। তাহলে এটাকে প্লাস এবং মাইনাস দুটোই হচ্ছে কি ইউনিট ভেক্টর বা একক ভেক্টর, যেটি ওই দুটো ভেক্টরের লম্ব দিকে আছে। তাহলে এখান থেকেই আমরা লিখতে পারি ইটাকে সমান হচ্ছে a ক্রস b ডিভাইডেড বাই a ক্রস b এর মান, কারণ এটি হচ্ছে a ক্রস b এর মান, এটি কি a ক্রস b এর মান হচ্ছে ab sin থিটা। অতএব আমি এটাকে সমান এটা লিখতে পারি। আর এটাকে যেহেতু প্লাস মাইনাস দুটো হয় এবং সেটি লম্ব দিকে হয় উপর দিকে এবং নিচের দিকে, সেই জন্য লম্ব দিকে ভেক্টর যদি বের করতে হয় তখন আমরা এই কাজটাই করি, ভেক্টর গুণফল বের করি, ভেক্টর গুণফলকে ওই ভেক্টর গুণফলের মান দিয়ে ভাগ করি, একটি ধনাত্মক হবে একটি ঋণাত্মক হবে, ধনাত্মকটা উপরের দিকের জন্য হবে, ঋণাত্মকটা নিচের দিকের জন্য হবে, কারণ লম্ব দিক দুটি দিক হয়ে থাকে, তলের সাথে উপরে হতে পারে নিচে হতে পারে। এইভাবে আমরা দুটো ভেক্টর যে তলে থাকবে তার লম্ব দিকে একটা ভেক্টর নির্ণয় করে থাকি। তাহলে আজকের ক্লাসে আমরা আলোচনা করলাম কি, আজকের ক্লাসে আমরা আলোচনা করলাম দুটি ভেক্টর গুণফল নিয়ে আলোচনা করলাম, নিশ্চয়ই তোমরা সংজ্ঞাটা জানছো। তারপরে আমরা এই গুণফলের মান কিভাবে পাবো সেই গাণিতিক সমীকরণটা তোমরা জানছো। তারপরে আমরা জানলাম এটা দিক কিভাবে পাবো, এটি ভেক্টর গুণনের দিক পাবো ডান হাত স্ক্রুবিধি থেকে, সেই বিধিটা ব্যবহার করে কিভাবে দিক নির্ণয় করা যায় সেটিও আমরা জেনে নিলাম। ভেক্টর গুণন বিনিময় সূত্র মেনে চলে না। আমরা জানলাম দুটি ভেক্টর রাশির গুণন করার সময় ইউনিট ভেক্টরগুলোর পারস্পরিক গুণন, সেই গুণনগুলো আমরা জানলাম যে i ক্রস i, j ক্রস j, k ক্রস k ইজ ইকুয়াল টু 0 হবে, i ক্রস j ইজ ইকুয়াল টু হবে k, j ক্রস i ইজ ইকুয়াল টু হবে মাইনাস k। আবার j ক্রস k ইজ ইকুয়াল টু হবে i, k ক্রস j ইজ ইকুয়াল টু মাইনাস i, k ক্রস i ইজ ইকুয়াল টু j, i ক্রস k ইজ ইকুয়াল টু মাইনাস j। এগুলো আমরা ব্যবহার করি, আমরা দুটো ইউনিট ভেক্টরকে লম্ব উপাংশে লিখে তারপর তাদের গুণফল কি হবে সেই সূত্রটা আমরা জানলাম, তাদেরকে নির্ণায়কের সাহায্যে প্রকাশ করা যায়।
অর্থাৎ ভেক্টর গুণফলটা আমরা একটু সহজভাবে করব নির্ণায়কের সাহায্যে যদি আমরা সেই গুণনটা করি। তাহলে সেটি ব্যবহার করে আমরা ভেক্টর রাশির গুণন করব। তারপর আমরা জানলাম যে ভেক্টর গুণফলের ব্যবহার করলাম, ভেক্টর গুণফলের সাহায্যে সামুদ্রিকের ক্ষেত্রফল, ত্রিভুজ ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করা যায় সেটি আমরা জেনে নিলাম। ঠিক আছে, তারপরে আমরা জানলাম দুটি ভেক্টর যে তলে থাকবে তার লম্ব দিকে একক ভেক্টর কিভাবে হয় সেই দিকটাই জানলাম। তাহলে অনেকগুলো বিষয় আমাদের ভেক্টর গুণনের সাথে আছে, এগুলো সবগুলোর সাথে সম্পর্কিত প্রশ্ন আছে, গাণিতিক সমস্যা আছে, সেগুলো তোমরা অবশ্যই অনুশীলন করবা। আর পরবর্তী ক্লাসে কোনো এক সময় আমি সৃজনশীল প্রশ্ন আলোচনা করব। তো আজকের ক্লাস অনেকক্ষণ ছিল, এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই সমাপ্তি করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো।